হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি বর্ণালী, আমার একটা ইউটিউব চ্যানেলের পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে সোমবার। তো উঠেছি তো অনেকক্ষণই, কিন্তু কাজ বাজ সেরকম কিছুই নেই, কাঁচা ধোয়াও করিনি সেরকম। তো ঘরটা একটু ঝাড়বো, বরমশাই দেখলে এখন ওই 8:30 বাজে। আমার পতিদেব দাড়ি কামাচ্ছে, দাড়ি শেভ করছে। তো হচ্ছে স্নান করবে, স্নান করলে ওকে খেতে দেবো। আমি একটু পাস্তা করে নিয়েছি, পাস্তা অল্প ছিল, তার সাথে অল্প একটু চাউমিন দিয়ে পাস্তা করে রেখেছি। ও খেয়ে দিয়ে ডিউটি বেরোবে। আগে পতিদেব ডিউটি বেরোক, তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড়বো। কারণ কী বলো তো, এমনিতেই তো ভাঙা ঘর জানোই তোমরা, তার মধ্যে ঝুল ধুলো নোংরাতে ভর্তি হয়ে যায়, তার উপরে পাশে রাস্তা। আজকে রোদটার সেরকম কোনো তেজই নেই, আজ থেকে দেখছি রোদটা একদমই উঠছে না। তো এই যে আবার শুনছি কয়েকদিন হচ্ছে তোমার বৃষ্টি হবে নাকি, জানি না এখন কিসে কী হবে। তা কাঁচা ধোয়া সেরকম কিছু নেই বলেছি, কিন্তু কী বলো তো, এই চাদরটা ভাবছি তুলবো। কারণ ওই যে ঘরটা ঝাড়বো, যদি ঝাড়ি তাহলে একটু চাদরটা তুলে কেচে নিতে হবে। কারণ মেঘ মেঘ করছে, শুকোবে কিনা কোনো ঠিক নেই। তারপরে মেয়ে কালকে আসবে বলছে, এখন কোনো ঠিক নেই আসবে কিনা, ছুটি এখনও দেয়নি। তো এখন অনেকটা বেলা, প্রায় 11টা বেজে গেছে। আমি এই যে জামা কাপড়গুলো হচ্ছে চাদরটা তুলে ভিজিয়ে দিয়েছি। কত ধুলা দেখো, এইটুকু ঝেড়েছি, তাতে ধুলা নোংরাই ভর্তি, তাও ঝাঁটিয়ে নিয়েছি। ওই যে ফ্যানটা মুছেছিলাম, ফ্যানটা চালানোর পর এরকম ধুলা পড়ছে। চাদরটা পাল্টে চাদরটা ভিজিয়ে নিয়েছি, দুটো চাদর ভিজিয়েছি জানো তো। মানে যে সাদা চাদরটা বালিশের মধ্যে চাপা দেওয়া থাকে, ঢাকা দেওয়া থাকে, ওই সাদা চাদরটাও ভিজিয়েছি, ওই যে ওইটা। আর এই যেটা বিছানায় পাতা ছিল, ওই দুটো চাদরকেই ভিজিয়ে দিয়েছি। তো স্নান করার সময় তখন কেচে নেব। এখন ঘরটা মুছে নিয়ে ওড়নাটা মাথায় বেঁধে ছাড়ছিলাম, ওড়নাটাও কাচতে হবে। রোদের তো দেখছোই কোনো তেজ নেই, কিছু না, মানে শুকোবে কিনা জানি না, তাও কেচে ধুয়ে নিই। আর এই চিরুনিটা বর্মশাইয়ের, এটাকেও ভিজিয়ে দিই চলো, কারণ চিরুনিটাও পরিষ্কার করে নেব একটুখানি। যেদিন পরিষ্কারের বাতিক ওঠে সেদিন পরিষ্কার করতেই থাকি, বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। তারপরে কালকে মেয়েটা আসবে, কাল থেকে তো আর ঝাড়া মুছে করতে পারবো না, কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে, কি আমারও আছে যদিও বা। তারপরে পূর্ণিমা, বুধবার হচ্ছে রাস পূর্ণিমা, তো সেই কারণে ঝাড়া মুছা করবো না, ওই কারণেই হচ্ছে আজকে একটু ঝাড়া মুছা করে নিয়েছি। তো এইটা হচ্ছে জুতো রাখার র্যাকটা, অন্ধকারে বুঝতে পারছো কিনা জানি না, সিঁড়ির নিচে তো, এখানে আলোটা খুব একটা ভালো পড়ে না। তো জুতোগুলো সমস্ত বের করে রোদে দিয়েছি, দিয়ে র্যাকটা হচ্ছে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, দিয়ে ওই যে খুলে রেখেছিলাম র্যাকটাকে। তো আমি হচ্ছে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, স্নান পুজো সেরে, এখন বেশি বেলা হয়নি, ওই 12টা মতন বাজে। রান্না বলতে কী যে প্রতিদিন রান্না করব সেটাই ভেবে পাই না জানো তো। তো যাই হোক, ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছিলাম, তারপরে যে বসিয়ে দিয়েছি। এই যে 3টে ডিম সিদ্ধ করেছি, বর্মশাই বলে গেছে সেরম কিছু করতে না। অবশ্য কালকের তরকারি আছে, গুগলি আলুর তরকারি আছে। আলুটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো বলে সেদ্ধ করেছিলাম, কিন্তু সে একবারে ভর্তা হয়ে গেছে। এটাকে না একবারে পেঁয়াজ দিয়ে মাখা করে নেবো ভাবছি, পেঁয়াজটাকে ভেজে। ওই যে 3টে কৌটোই দেখছো, 3টে কৌটোয় একটায় ডাল আছে, একটায় মাছ আছে, একটাই হচ্ছে তোমার সবই রান্না করা। তো ওগুলো হচ্ছে তোমার খাওয়া হবে। তার সাথে ভেবেছিলাম একটু ডিম আলুর তরকারি আর একটু হচ্ছে তোমার পটল ভাজা করে নেবো, কিন্তু ডিম আলুর তো শুধু ডিমটাই তরকারি করব, আলুটাকে পেঁয়াজ ভেজে মেখে নেব। তো হচ্ছে চলো তাহলে করে নিই। তারপর তো একটা গ্যাস, ওই ছোটো গ্যাসটাতেই কোনো রকমে করতে হচ্ছে, ওই কারণে বেশি কিছু করব না। আর আছেই যেহেতু কালকে থেকে তরকারি, সেহেতু আরোই বেশি কিছু তরকারি করব না। এখন মশলাটা করে নিই চলো। ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়াইয়ে ভাজতে হবে। মশলাটা আগে করে নিই, তারপরে পটলটা ভাজবো। তো এই যে দেখো, এখানে হচ্ছে মশলাটা করে নিয়ে চলে এসেছি। এখন পটলটা ভাজতে দিয়েছি, ওটাই ভেজে তুলে নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি আলু ভাতাটা মাখার জন্য। এই ঝুঁকে ঝুঁকে রান্না করা অভ্যেসটা তো অনেক দিন ছেড়ে গেছে, অসুবিধা হচ্ছে। গ্যাসটা যেখানে এখনও দিয়ে যায়নি, ওটাই ভেবে পাচ্ছি না। গতকালকে ওটিপি ঢুকে গেছে, কিন্তু হচ্ছে তোমার গ্যাস দিয়ে যাচ্ছে না। কিন্তু গ্যাস দিয়ে চলে যায় গো, যেদিনই বুক করি পরের দিন দিয়ে চলে যায়। আজকে এখনও কেন গ্যাস দিয়ে যায়নি জানি না।
তো এই যে সমস্ত হয়ে গেছে, এবার ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ডিমগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে ডিমগুলো দিয়ে অল্প অল্প পাতলা ঝোল করে নেব। ডালটা কমই আছে, আর ডিমের ঝোলটা হয়ে গেলে কী হবে বলো তো, এই যে হয়ে গেছে দেখো, আলু মাখা, পটল ভাজা আর ডিমটা ভেজে তুলে রেখেছি। কী বলো তো, ডিমের ঝোলটা রাতেও হয়ে যাবে, আর রাতে আর কোনো তরকারির বালা করব না। তো গুড ইভিনিং সবাইকে। এখন দেখা হচ্ছে সন্ধেবেলা, সন্ধে বলতে হচ্ছে 5:30 মতন বাজে। 5টার সময় সন্ধে দিয়ে দিয়েছি। এখন তো জানোই শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো 5টার সময় সন্ধে দিয়ে তারপরে এই যে বিছানাপত্র গুছাচ্ছি। মেয়ের সাথে কথা হলো, মেয়ের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। ও সরি না, ভুল বললাম গো, মেয়ের সাথে কথা হয়নি এখনও। মেয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছে হসপিটালে, ওদের নিজেদের হসপিটালে। তো হচ্ছে আসতে দেরি হবে, আমাকে বলে গেছে সকালবেলা, আজকে 6:30টায় সেই সকালে ফোন করেছি, আর ফোন করা হয়নি। তো ফোন তো জমা দিয়ে চলে গেছে ও, তো ওই কারণে বলে গেছে মা আমি এসে ফোন করব, হোস্টেলে এসে। ঠিক আছে, ওই কারণে এখনও বসে আছি, চিন্তা করছি কখন ঢুকবে, ঢুকে ফোন করবে। খাওয়া দাওয়া অবশ্য ওখানেই হসপিটালে করবে, দুপুরের খাবারটা। এখন কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। এই যে অবশ্য চাদরগুলো কেচেছিলাম, দেখো শুকিয়ে গেছে চাদর, তারপর টেবিলের কভারটা, ওগুলো সমস্তই শুকিয়ে গেছে। টেবিলের কভারটা পেতে নেব। এখন চাদরগুলো শুকিয়ে গেছে, এটাই মনে শান্তি। মেঘের যা অবস্থা ছিল, আমি তো আশা করিনি যে চাদরগুলো শুকিয়ে যাবে, কিন্তু দেখছি চাদরগুলো শুকিয়ে গেছে। এই সাদা চাদরটা গায়ে দেওয়া হয় না, কিছু না, ব্যবহার করি না, কিন্তু শুধু বালিশে ঢাকা দেওয়া থাকে, তাতেই কি নোংরা হয় জানো। এই নাইটিটা হালকা হালকা এখনও ভেজা আছে। এই প্যান্টটা গতকালকে কেচেছিলাম প্রতিদেবের, সে প্যান্টটা হালকা হালকা ভিজা ছিল, সেটা আজকে শুকিয়ে গেছে। এটা এখন আলমারিতে তুলে দেবো, যেখানে যা জিনিস সেগুলো এখন গুছিয়ে নেব। কারণ চা খাবো একটু দেরিতেই, বরমশাই আসুক তবে চা খাবো। কারণ প্রতিদেব বেশিরভাগ দিন এখন ডিউটি থেকে ফেরার সময় চা খায় না, বাড়িতে এসেই খায়। ওই কারণে আসুক সে, তারপরেই চা খাবো। ওই 7টার দিকে চা করব। এখন একটু এগুলো করে নিয়ে তারপর একটু ফোন ঘাঁটবো বসে বসে, তারপরে হচ্ছে চা খাবো। মেয়েটা তারপরে কখন ফোন করবে সেটাই চিন্তা হচ্ছে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইল, বড় দাদা দিদিদের কাছে, ছোটো ভাই বোনেদের কাছে, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আর এই নাইটিটা পরেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে, এই নাইটিটা ছেড়ে যে নাইটিটা এখন পরে আছি ওটা পরে সন্ধে দিয়েছিলাম, সেই কারণে এখন নাইটিটা পরেই আছি। তো চলো এখন দুধ বসিয়েছি, যে চা করব। এই দুধটা হচ্ছে গতকালকের, ওতে চা পাতা দিয়ে যে মানে করে রেখেছি, এটা চা বসাবো। আর এটা আজকে দুধটা ফুটিয়ে নিচ্ছি। তো তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ সাইড থেকে, কারণ তোমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কী বলো তো, আমার তো বাড়িটা রাস্তার সামনে, ওইখানে রাস্তা দিয়ে তো প্রায়ই গাড়ি ঘোড়া যায়, তারপরে তো লোকজন তো আছেই, সেসব আওয়াজও তোমরা পাবে কথাবার্তার। তো তোমরা একটু ক্ষমার চোখে দেখে নিও, আর হচ্ছে তোমরা একটু প্লিজ ভালো করে দেখে নিও, মানে অ্যাডজাস্ট করে আর কি। তো রাত্রেবেলা এখন রুটি করব বরমশাইয়ের জন্য। আমার তো ভাত আছে জানো, রুটি করব, ভাত আছে, ডিমের তরকারি আছে, শুধু রুটিটা করলেই হবে। 3টে কি 4টা রুটি করব, হয়ে যাবে। তো একটু বেগুন ভাজা করেছি জানো তো, শুধু ডিমের ঝোলটা। এমনিতে সত্যি কথা বলতে ডিমের ঝোল দিয়ে আমার বরমশাই রুটি খেতে পারে না, কিন্তু আজকে অগত্যা খেতেই হবে, ওই জন্য একটু বেগুন ভেজে নিয়েছি, 3 পিস ভেজেছি, এতেই হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে টাটা, গুড নাইট জানাচ্ছি। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো গুছিয়ে নিই চলো, তাওয়াটা, তারপর চাকি বেল্লা তো আমি রুটি করার সময় ধুয়ে করি, জানোই তোমরা। এক গাদা ছোটো ছোটো কাপড় জমেছে, এই বাসনগুলো ধুয়ে নেব। ওই লাল কাপড়টা কী বলো তো, ওতে না আমি পা রেখে আলতা পরতাম, কিন্তু কি জানো তো, ওটা হচ্ছে আমার একটা নাইটি ছেঁড়া। আমার ওই নাইটি ছেঁড়াটাই আরেকটা নাইটির নিচে না মানে আমি লেস মতন লাগিয়েছি, সেই লেসটা না ছিঁড়ে ছিঁড়ে এসছে। এই জন্য এই নাইটিটা ভিজতে দিয়েছি। ধোয়া হয়ে গেলে এই নাইটির কাপড়টা আবার সমান মতন কেটে ওই নাইটিটাতে লাগাবো, মানে নিচটাতে। অ্যাকচুয়ালি যেই নাইটিটা নিচে লাগানো আছে ওই নাইটিটা না লম্বায় খুব ছোট, আমার মানে ট্যাং ট্যাং করে পায়ের কাছে, ওই জন্যই হচ্ছে তোমার লেসের মতন করে লাগিয়েছিলাম। তো চলো এখন বড়মশাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। অবশ্য দুপুরে কেন রাত্রে কেন আমরা না একসাথে খাবার চেষ্টা করি, কারণ দুজন মানুষ তো, ওই জন্য একসাথেই খাই। তো এই দেখো খেতে দিয়েছি তাকে। এই যে ডিমের তরকারি, ছানা কাটিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর এই যে বেগুন ভাজা, রুটি। বেগুন ভাজা আমিও নেব যদিও বা। তো আজকের মতন টাটা।